পার্টি বলো হ্যালো গাইস, কেমন হলো টিম, কেমন হলো অকশন, তুমি কেমন পুরোটা দেখলে কেমন হলো? তো প্রথমে বলি হ্যালো গাইস, সব সোয়াক্সি হচ্ছে, ঠিক আছে। আমাদের টুর্নামেন্ট মানে একটা আলাদা সোয়াগ, এবং ঢাকুরিয়া বুকে একটা আলাদা সোয়াগ থাকে। स्वैग से करेंगे सबका स्वागत। অভিষেক আর গুনি টিম প্ল্যান করছে, আমি দেখুন টিমের প্লেয়ারের সাথে অভিষেক কথা বলছে। অভিষেক কেমন টিম হলো ভাই? হয়েছে, চেষ্টা তো করেছি করার, দেখা যাক এবার মাঠে কি হবে। যেরকম ভাবে টিম আশা করেছিল সেরকম টিম পেয়েছো? পেয়েছি, বাট একজনকে একটু মিস করে গেছি, সেটা হচ্ছে আমার মন্দা। ঠিক আছে, আফসোস আছে সব তার জন্য, একটু আফসোস আছে। ঠিক আছে ভাই, হয় আমার এক ব্যাংকে কাজ করি, পেলাম না ওকে। তাহলে 8 জনের খেলা, 6 জন বল করবে, 8টা ফিল্ডার কে কোথায় সেট হবে, 6টা বোলার কে কে হবে, ব্যাটসম্যানের কি ব্যাটিং অর্ডার হবে, এই সেট করেই কি তুমি টিম করতে গেছিলে? না, আমি ভেবেছিলাম যে টিমটা ঠিকঠাক করতে হবে যাতে আমরা খেলতে পারি, তোমার আমরা team এ মজা কি করে balance খেলবো। সেটা তো ফিল্ডিং বলছি, কিভাবে খেলার দিন বোঝা যাবে। তুমি কি এখন থেকে মোটামুটি ব্যাটিং অর্ডার, ফিল্ডিং পজিশন, বোলিং পজিশন ভেবেছো কিছু? না না না, কিছু না, সে সব খেলার দিন বুঝবো, এখন আমরা মজা করবো, মজা করবো। অভিষেক বলছে আমাদের যা টিম হয়েছে এখন ওরা মজা করবে, আর কিছু করবে না, যা ভাবার সব খেলার দিন ভাববে। রাতের প্যাচা রাত্রিবেলা খেলবো, রাতের প্যাচা রাত্রিবেলা খেলবে, এটা ক্যাচ লাইন। অভিষেক শুনলাম তুমি গুনিকে পেয়েছো, গুনি কেমন লাগছে অভিষেকের টিমে? খুব ভালো লাগছে, ঠিক আছে। আর সব থেকে ভালো লাগছে আমাদের পডকাস্ট আর আমাদের টিমে আছে চ্যাম্পিয়ন মেটেরিয়াল, সব সময়তেই যে কোনো টুর্নামেন্টে, এটা একটা বিরাট পাওনা, ঠিক আছে। বাদবাকি টিম ব্যালেন্স করেছে অভিষেক। সব থেকে ভালো যে অকশন ভালো করতে পারতো আমি জানতাম, সেটা হচ্ছে দেবু করেছে। এটাও দেবুকে মানে আমি বলবো যে হ্যাটস অফ, খুব ভালো আগে থেকে দেবু প্লেয়ারদের চুজ করেছে এবং প্লেয়ারদের বিড করে তুলেছে। অভিষেকও খুব ভালো করেছে। বাদবাকি 5টা টিমই ঠিকঠাক আছে, এবার তো খেলার দিন বোঝা যাবে। তোমাকে যদি র্যাঙ্কিং করতে বলি 1 2 3 4 5, তুমি এই র্যাঙ্কিংয়ে কিরম ভাবে টিমটাকে সাজাবে? র্যাঙ্কিং করতে বললে টিমের ব্যালেন্স অনুযায়ী দেবুর টিম, তারপরে র্যাঙ্ক করে বলো, 1 2 করে বলো। দেবুর টিম 1 নম্বরে। আমি টিমগুলোর নামও তো আমার মনে নেই। ওল্ড মঙ্ক ওয়ারিয়ার্স। আচ্ছা, ওল্ড মঙ্ক ওয়ারিয়ার্স দেবুর টিম। আচ্ছা, তাহলে র্যাঙ্কিং 1 এর দেবুর টিম ওল্ড মঙ্ক ওয়ারিয়ার্স। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এমএস ডিয়ান্স শুভদীপের টিম। 3 নম্বরে হচ্ছে মোটামুটি আমি আমাদের টিমটাকেই রাখছি, ঠিক আছে। আর নাইট আউলস। আর 4-5-এ বাকি দুটো টিম। এই হচ্ছে গুনি অভিষেকের টিমের প্লেয়ার, সে একটা র্যাঙ্কিং করলো, সেটা আমরা পাবলিকলি পডকাস্ট করব, দেখবো সেটা খেলার দিনকে মেলে কিনা। দেবু 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 আমরা দেখবো, খুঁজে পেয়েছি দেবু। দেবু পোস্ট অকশন কেমন হলো? অকশন কেমন, টিম কেমন হলো? তোমার দর্শক জানতে চাইছে। টিম আমি পুরো মাল টিম করেছি, ঠিক আছে। আমার টিমটা মনে হয় ছড়াবে, দেখা যাক কি হয়। 8 জনের খেলা, 6 জন বল করতে পারবে। তোমার কি 6টা বোলার রেডি? তুমি কি 8 জন কোথায় কোথায় কে কোথায় ফিল্ডিং করবে, প্লেসমেন্ট তোমার বোলিং এর সময় রেডি? তোমার ব্যাটিং অর্ডারটা কি রেডি? এইটাই দর্শককে আমরা জানাতে চাই। তুমি কি ভাবে টিম করেছো এবং সেই অনুযায়ী তুমি প্লেয়ার পেয়েছো কিনা? না, সেই অনুযায়ী প্লেয়ার পাইনি, কিন্তু আমাদের নেক্সট 3 দিনে একটা আইটিসিতে একটা মিটিং আছে। আইটিসিতে হ্যাঁ, আমরা ডিসাইড করবো Interesting. কে কোথায় আমাদের চ্যাম্পিয়ন। আকাশ বলছে অকশনের পরেই আকাশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এটা দেখুন, ক্যামেরা দেখো, অকশনের পরেই ওল্ড মঙ্ক ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন। আকাশ ঘোষণা করছে, এটা ব্রেকিং নিউজ, লেটেস্ট নিউজ। দেখুন, বাড়ির ছাদে উঠে গেল, আকাশ ঘোষণা করছে। এটা কি তুমি সমর্থন করছো এই ঘোষণাকে? আইটিসির মিটিংটা হওয়ার পরে আমরা বুঝতে পারবো কোথায় কি হচ্ছে। আমাদের নেক্সট প্র্যাকটিস আছে যুবভারতীর পাশের যে গ্রাউন্ডটা আছে, ওখানে প্র্যাকটিস আছে। ওই প্র্যাকটিস পিচে আমাদের প্র্যাকটিসটা হবে, তারপর আমরা ঘোষণা করবো কোথায় কে কি খেলবে। আইটিসিতে মিটিং, যুবভারতীর পাশের গ্রাউন্ডে, মানে প্র্যাকটিস গ্রাউন্ডটাই হচ্ছে প্র্যাকটিস হবে। মানে বুঝতে পারছি টিমের বাজেটটা কোথায়, মানে ভাবনা চিন্তা কোথায় মার্কি প্লেয়ারের। টিমকে কি তুমি 5 স্টারই রাখছো? না, হায়াতে বলেছিলাম, হায়াত আমাদের বাজেটে আসছে না, ওরা বলছে যে কম, ওদের লো বাজেট হয়ে যাচ্ছে। আমরা লাস্টে আইটিসি আমাদের বাজেটে এলো, আইটিসিতে এলাম। টিম 5 স্টারই থাকছে, হায়াতের সঙ্গে বাজেটে পোষায়নি বলে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আইটিসিতেই ওরা থাকছে। আকাশ অকশনের পরেই চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে। দেবু, তুমি আকাশের উদ্দেশ্যে আজকে কি বলবে? না, ও একদমই মাল্টিমে পড়েছে, দেখা যাক কি করতে পারে। পোস্ট অকশন আকাশ, আকাশ তুমি কি বলছো বলো? বলো, এটা ধরতে হবে না। হ্যাঁ বলো, তুমি বলো। এই যে ধরছে মেন প্লেয়ার, এই লোকটা কি হলো? দাঁড়াবে, হ্যাঁ এগুলো তো পুরো কাট একদমই না।
এই লোকটা আমার টিমে সবসময় যে কে কি টিম করবে আমি জানি না, এই প্লেয়ারটা আমার টিমে সবসময় ফার্স্ট প্রেফারেন্স সবসময়। কালকে বাচ্চারা গেছে, কে কি টিম করবে, কে কি চ্যাম্পিয়ন হবে আমার যায় আসে না। আকাশ এটা ইউটিউবে প্রকাশ হবে। বাচ্চারা গেছে, এডিটর বুঝে নেবে বলুন। If somehow the rock says somehow, if a player is main, the player is main. Somehow. अरे कहना क्या चाहते हो? লোকটা যে যে কোনোদিন টিম করব, আমি যদি করি ঠিক আছে, এই লোকটা আমার ফার্স্ট প্রেফারেন্স একদম। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সাহেবকে। সাহেব পুজো দিয়ে এসছে একদম তিলক ফিলক কেটে। সাহেব কেমন হয়েছে টিম? মারাত্মক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একেবারে। হ্যাঁ মন থেকে। ও এটা গুলিয়ে দিল পুরো আমাকে। আমি আমি নিজেই বুঝতে পারছি না যে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম না ও চ্যাম্পিয়ন হয়েছিল। মন থেকে। হ্যাঁ। তাই এবারেও এক্সপেকটেশন লেভেলটাও হাই আছে, কারণ অল্প, কারণ যে লেভেলে আমাদের টিম হয়েছে, সেম টিম, দু একটা প্লেয়ার এদিক ওদিক হয়েছে। ব্যালেন্স কতটা? ব্যালেন্স অন্য টিমের থেকে আমার মনে হয় লড়ার মতো ক্ষমতা আমাদের রয়েছে। 6টা বোলার রেডি? 6টা বলার রেডি একদম পুরো একদম। ব্যাটসম্যান রেডি? ব্যাটসম্যান রেডি, ডিপ অব্দি মানে নিচ অব্দি ব্যাট আছে? নিচ অব্দি না, একদম বাদ দিয়ে 7 নম্বর অব্দি ব্যাট আছে। মানে কোনো যদি আর্লি সিচুয়েশন এরকম হয় যেন 2-3টে উইকেট আর্লি চলে গেল, মেকআপ করার ছেলে আছে? আছে, একটাই নাম, নির্ঝরদা। নির্ঝরদা আবার সাহেবের ইন্টারভিউতে সাহেব নিজে মুখ ফুটে, আমি কিন্তু তুলিনি, নির্ঝরদাকে বলেছে। আমি সাহেবকে একটাই কোয়েশ্চেন করতে চাই, সাহেব 1 মিনিট, সাহেব একটাই কোয়েশ্চেন করতে চাই। সবাই বলছে যে শুভদীপ যে কাপ ধরছে সেই কাপে চ্যাম্পিয়ন হচ্ছে। শুভদীপ এবছর নির্ঝরদাকে নিয়েছে, নির্ঝরদার একটা চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা ছিল। সেই কাপ আর ঠোঁটের মধ্যে যে ফারাকটা সেটা নাকি নির্ঝর চক্রবর্তী। তুমি কি বিশ্বাস করো? 50-50। একটু এক্সপ্লেন করে বোঝাও। নির্ঝরদার মনটা যতটা, আমাদের খেলাটাও ততটা। নির্ঝরদা যত চেষ্টা করবে, আমরা ততটাই চেষ্টা করবো। নির্ঝরদার মন, নির্ঝরদার খেলা, পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে, গুলিয়ে গেছে। ও কি বললাই বুঝতে পারলাম না, যাই হোক তাও বুঝতে পারছি আমরা। যেটুকু আমি একটু ছোট করে বলছি, ওরা নির্ঝরদার জন্য চ্যাম্পিয়ন হতে চায়। আমি কি এটা মোটামুটি ঠিক জায়গায় ঢুকে গেছি? একদম। হ্যাঁ। বললাম তো 50-50। আগের বারে যেহেতু আমরা রানার্স হয়েছি, হ্যাঁ, সেই তুলনায় আমাদেরও চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা যতটা, হ্যাঁ। নির্ঝরদারও চ্যাম্পিয়ন এত বছর ধরে খেলছে, এখনো পর্যন্ত কাপ হয়তো ছুটে পারেনি, যেটা আমি শুনেছি, কারণ আমি এটা নিয়ে আমার সেকেন্ড বছর। তো ওই এক্সপেকটেশনটাও আমাদের কাছে রয়েছে যে উনি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওনারও একটা কাপ। সাহেব খুব ভালো কথা বলেছে, যত বছর খেলেছে তত বছর হেরেছে, তাই নির্ঝরদার জন্য সাহেব এবছর চ্যাম্পিয়ন হতে চায়, ভালো খেলতে চায় এবং নির্ঝরদার হাতে একটা ট্রফি দেখতে চায়। সাহেব তোমার কি বলার আছে এই টুর্নামেন্ট সমগ্র বিষয়টা নিয়ে? টুর্নামেন্ট থেকে শুরু করে সারা বছর যে আমরা একসাথে খেললাম, পুরো বিষয়টা নিয়ে একটা বলে তুমি তোমার ইন্টারভিউটা শেষ করো। আমাদের এখানে যে খেলাটা হয়, আন্ডার হ্যান্ডের সব থেকে বেটার লেভেলের খেলাটা এখানে হয়, যার জন্য টুর্নামেন্টটাও আমাদের বেটার হয়। যতজন প্লেয়ার আগেও অন্য জায়গাও আন্ডার হ্যান্ড টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এইখানে যে খেলাটা হয় ওটা অন্য লেভেলের খেলা। সাহেব বলছে এই লেভেলের টুর্নামেন্ট বা এই লেভেলের ক্রিকেটটা আন্ডার হ্যান্ডে অন্য কোনো জায়গায় হয় না। এখানে অনেক টাফ ক্রিকেটটা খেলা হয়, এটা ঠিকই, এটা আমরা সবাই বিশ্বাস করি। এখানে অনেকটা টাফ ক্রিকেট খেলা হয় এবং প্রত্যেকটা ছেলে ভালো প্লেয়ার। সাহেব বেস্ট অফ লাক, ভালো পারফর্ম করো। আগের বছর হয়নি, এবছর যেন তুমি কাপটা যেত এবং নির্ঝরদাও যেন তার সাথে যেতে, এটাই আমি করবো। একদম, আমরা তো চাই নির্ঝরদার হাতে কাপ দিতে, কারণ লোকটা অনেক বছর ধরে চেষ্টা করছে, অনেক বছর ধরে। যেই টিমে যাচ্ছে সেই টিম কোয়ালিফায়ার আগেই শুনছি যে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। এবছর খুব ইচ্ছা আছে যেন নির্ঝরদার হাতে আমরা কাপটা দিতে পারি। আমাদের টিমে বেটার প্লেয়ার আছে, আমরা চেষ্টা করব ভালো খেলা। সাহেব বলছে নির্ঝরদার জন্য খেলবে, অনলি নির্ঝরদার জন্য খেলবে। আমাদের মধ্যে পেয়ে গেছি দুটো গ্রেটেস্ট প্লেয়ারকে, নিলয় আর মিনি নিলয়। নিলয় তোমার কাছে প্রথমে যাচ্ছি। 5 বছরে 1 বছরও তুমি খেলোনি, কিন্তু 1 বছর খেলেছি। 1 বছর খেলেছো, এমার্জেন্সি হয়েছিল একজন, তাই খেলেছিল। হ্যাঁ নিলয় একবার এমার্জেন্সি হয়েছিল এর, হ্যাঁ খেলেছিল নিলয়। 5টা টিম তুমি দেখেছো, কেমন হয়েছে? কিন্তু আবার ভুলে গেছি টিমগুলো আবার ভুলে গেছো? হ্যাঁ। তুমি মানে কি দেখছো, মানে টিমগুলোকে কিরকম দেখছো? ভালোই টিম, সব ব্যালেন্স টিম? হ্যাঁ ভালো। কারা জিততে পারে, চ্যাম্পিয়ন হতে পারে কারা? মন বলছে শুভদীপরা। শুভদীপরা মানে নির্ঝরদা কাপ পাচ্ছে। হ্যাঁ, নিজের ওই টিমে আছে, তাহলে হ্যাঁ। কাপ পাচ্ছে। আমরা সবকিছুতে এখন গরু রচনা করছি, যা হচ্ছে ওইদিকে ঢুকে যাচ্ছে। অবশ্যই, না করা কিছু নেই। তাহলে নির্ঝরদা কাপ পাচ্ছে, হ্যাঁ। শুভদীপ কাপ পাচ্ছে, হ্যাঁ। তুমি বলছো শুভদীপই চ্যাম্পিয়ন, আমি তো চাই, তুমি চাও? আমি চাই শুভদীপরাই হোক।
আর 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 কিছু বক্তব্য তোমার? হ্যাঁ? আর কোনো বক্তব্য? আর কোনো বক্তব্য নেই। আর নীলায় কোনো বক্তব্য নেই? নীলা এলাকায় চলে যাচ্ছি, তোমার এটা প্রথম বছর, কেমন লাগছে আমাদের সঙ্গে খেলে? এটা তো খুবই ভালো লাগছে, প্রথম বছর দেখা যাক, আমিও খেলছি তো এই বছরটা চেষ্টা করবো পুরো বেস্টটুকু দেওয়ার। আর যাই হোক তারপরে দেখা যাবে কোন টিম ভালো খেলে, এটা পুরোপুরি ডিপেন্ড করছে টিমের ফর্মেট। প্রত্যেকটা টিমই খুব ব্যালেন্সড পজিশনে আছে, প্রত্যেকটা টিমই মনে করি প্রত্যেকটা টিমই ফাইনালে ওঠার ক্যাপাবিলিটি রাখে। এবং জাজ করাটা আমার পক্ষে, যেহেতু আমি প্রথমবার খেলছি, জাজ করাটা আমার জন্য একেবারেই মানে সাজে না। তাও আমি বলবো যে প্রত্যেকটা টিম ভালো পজিশনে আছে, ভালো খেলছে, ভালো ভালো প্লেয়াররা আছে। তো তাদের হার্ডওয়ার্ক এবং ক্যাপাবিলিটি আমার মনে হয় ফাইনালে তারা জায়গাটা করে নিতে পারে। তোমার টিম কেমন হয়েছে? আমার টিম ভালো হয়েছে আমি বলবো, কিন্তু আমার মনে হয় বোলিং পজিশনটা একটু যদি ইমপ্রুভ করা হতো তাহলে ওটা আর একটু বেটার রেজাল্ট হলেও মানে তুমি বলছো বোলিংটা একটু কমজোরি আছে, কমজোর আছে। হ্যাঁ, ব্যাটিং নিয়ে কোনো অসুবিধা নেই? ব্যাটিং নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ মন্দা আছে, ওতে গাবলাদা আছে, তারপরে বাবুদা আছে, তো তিনজন আমাদের খুব সেরা ভালো ব্যাটসম্যান। আমি দেখেছি, খেলা দেখেছি তাদের, তো আমার মনে হচ্ছে আমার অনুযায়ী তারা খুবই ভালো ফরম্যাটে আছে এবং ভালো পারফরমেন্স আশা করি দেবে। তুমি নিজেকে কিরকম দেখছো? কারণ তুমি সিপিএল খেলে এসছো, সিপিএল এর একটা প্রেশার তুমি হ্যান্ডেল করে এসছো। এখানেও একদিনের একটা টুর্নামেন্ট, কিন্তু 5-6টা করে ম্যাচ খেলতে হবে, সেখানেও একটা প্রেশার আছে, পারফর্ম করার একটা ব্যাপার আছে। তুমি নিজেকে কতটা ফিট মনে করছো বা টিমকে কতটা সাহায্য করতে পারবে বলে মনে করছো? আমি মনে করছি আমার টিমে আমি যখন খেলতে নামবো, আমি আমার মতো করে গেমটা পুরো খেলবো, পুরো মাথা ঠান্ডা করে খেলবো। তারপরে যেটা হবে সেটা আমার ফেট, ওটাকে আমি চেঞ্জ করা মানে যাওয়াটা অসম্ভব। তাই জন্য আমার মনে হয় যে ওটা আমি আমার বেস্টটুকু দেবো। প্রেশার নিয়ে আমি বলবো না আমি খেলবো, কারণ প্রেশার নিয়ে খেলা মানে আমি গেম স্টাডি করাটা আমার পক্ষে একটু টাফ হয়ে যাবে। তাই জন্য আমি বলবো আমি আমার যতটুকু পারবো বেস্টটুকু দেবো, বাদ বাকিটা ইটস আপ টু দ্য। নিলয় বলছে প্রেশার নিয়ে খেলবে না, ও গেমটাকে রিড করে ওর মতন করে স্ট্র্যাটেজি সাজিয়ে গেমটা খেলবে। ওকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি আমাদের তরফ থেকে। ভালো করে তুমি টুর্নামেন্টটা কাটিও, ফার্স্ট বছর, ফার্স্ট সিজন তোমার, বেস্ট অফ লাক, ভালো করে খেলো। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ভাগ্নেকে, শুভদীপ, কংগ্রাচুলেশন। এটা পোস্ট অংশ ইন্টারভিউ হচ্ছে। কংগ্রাচুলেশনটা এই কারণেই যে তুমি টিমটা ভালো করেছো বলে আমি আশা করছি। তুমি কেমন টিম করেছো বলে তুমি ভাবছো? আমি ভালো টিম করেছি, আমার যেটা দরকার ছিল সেই অনুযায়ী আমি টিম করেছি ঠিকঠাক। আমার চাওয়া পাওয়া অবধি ঠিক আছে টিমটা। টিমে কতটা ব্যালেন্স আছে? পুরোই ব্যালেন্স, মানে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং আমি মনে করি খুব জুনিয়রদের নিয়েছি। একমাত্র নির্জর দাস ছাড়া সবাই আমার টিমে জুনিয়র। ঠিক আছে, জানি না কতটা পারফরমেন্স করবে, পারফরমেন্স দিক থেকে যদি ঠিকঠাক করে টিমটা এগোবে আশা করি। 8 জনের খেলা, 6 জন বল করবে আর 8 জনই ব্যাট করবে। সেই অনুযায়ী যে ব্যাটিং অর্ডার বা 6 জন কে বল করবে, কিরকম কি ফিল্ড প্রেসিং হবে, ব্যাটসম্যান কিরকম হবে, কিরকম ভাবে ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন, এইভাবে কি তুমি টিম করেছিলে এবং সেই অনুযায়ী কি তুমি টিম পেয়েছো? না, আমি ওই রকম ভাবে টিম করিনি, আমি আমার পছন্দ অনুযায়ী টিমটা গোছানোর চেষ্টা করেছি। তো অবশ্যই 8টা মানে 7টা, আমাকে ছাড়া 7টা প্লেয়ার হয়নি হয়তো পুরো পছন্দ অনুযায়ী, কিন্তু যা হয়েছে সেটা মোর দ্যান এনাফ। ঠিক আছে, ভাগ্নে বলছে যা টিম করেছে মোর দ্যান এনাফ। ভাগ্নের আর দুটো ট্রফি এখনো বাকি আছে, এই ট্রফিটা সেশন বল্লী ট্রফিটা 5ম ট্রফি হতে চলেছে ভাগ্নের এই বছরের জন্য। ভাগ্নের টিম নিয়ে স্যাটিসফাইড। ভাগ্নে এখন থেকেই বেস্ট অফ লাক জানিয়ে রাখছি। থ্যাংক ইউ। মাঠে দেখা হবে, খেলা হবে। অবশ্যই। তোমার টিমটা দেখে কেমন মনে হচ্ছে সেটাই। ভালো টিম হয়েছে, খুবই ভালো টিম হয়েছে। একটাই আমার এই জায়গা লেগেছে যে নির্জা চক্রবর্তী ফ্যাক্টর হয়ে যাবে। নির্জা চক্রবর্তীর কাপটা পাওয়া খুব দরকার। নির্জা চক্রবর্তী সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমার এই কাপটা কি করে আসবে, তো সেই বুঝে নির্জা চক্রবর্তী একদম একদম ঠিকঠাক টিমে গেছে, যেই টিমে কাপ পাওয়া যেতে পারে। না, নির্জয়দার সাথে আমি ক্যাপ্টেন মানে নির্জদাকে ট্রফি দেওয়ার জন্য তুমি কি করতে চাইছো, মানে কি প্ল্যানিং আছে? না হ্যাঁ, যেহেতু আমি ক্যাপ্টেন্সিপে খুব ওই টিমটা খুব বাজে খেলেছিল, 4টেই হেরেছিল, তো 4টেই হেরেছিল ম্যাচ, তো সেই জন্য চেষ্টা করছি নির্জয়দাকে নিয়ে ট্রফিটা। নির্জদার টিমে 4টে ম্যাচে 4টেই হেরেছিল বলে নির্জদাকে ট্রফি দেওয়ার জন্য ভাগ্নে মরিয়া, এবং সেইভাবেই নির্জদাকে সামনে রেখে ভাগ্নে টিমটা করেছে। দেখা যাক। আমরা আড্ডা মারতে মারতে আমরা বিপ্লবকে খুঁজছিলাম, কিন্তু বিপ্লবকে খুঁজে পাচ্ছি না। কেউ বলতে পারে বিপ্লব কোথায় আছে? আরে বিপ্লব, এই তো বিপ্লব। তোমার কাছে আমার একটা মানে কোয়েশ্চেন আছে। তুমি শিওর বলেছিলে রাজদা খেলবে, শিওর বলেছিলে রাজদা খেলবে, মানে একদম হেসে হেসে একদম বলেছিলে কনফিডেন্ট রাজদা খেলবে, কিন্তু খেললো না। আমিও ভাবতে পারিনি যে এখনো চান্স আছে, গুণিদা ছেড়ে দেবে বলে রাজদার জন্য। এটা কি সাম্যর মতন কেসটা হতে পারে আগের বছরের মতন? আবার সাম্যদাকে নিয়েছি। হ্যাঁ, সাম্যদাকে নিয়েছো, সাম্যদার কুচকিতে ব্যথা হয়ে গিয়ে কেটে গিয়ে রাজদাকে আবার অফার হতে পারে। রাজি মানে কোনোভাবে কি রাজদার অন্তর্ভুক্তি হতে পারে টুর্নামেন্টে? আর মনে হয় না, খেললে আগেই খেলে নিত, এবার মনে হচ্ছে না। তো তোমার কনফিডেন্সটা তো একদম হয়ে গেল। আমি ভেবেছিলাম রাজদা খেলবে না, এতটা
ডিমোটিভেট হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে, রাস্তা ভাবিনি। রাজদা ডিপ্রেশনে চলে গেছে, ডিমোটিভেট হয়ে গেছে, তাই আর রাজদা খেললো না। এটা কি লাস্ট বছরের ওই 2.5 ঘন্টার এফেক্টটা এখনো রয়ে গেছে বলছো? না, এত আওয়াজ মেরেছে শুধু মানে রাজদাকে, সবাই রাজদা। আমি আগের দিন বসে ওই টুর্নামেন্টের পরের দিন যে পডকাস্টটা হয়েছিল ওটা দেখলাম। প্রথম কোশ্চেন রাজদাকে ছেড়ে দিলে আর খেলবে না, আবার এবারে শুরুর কোশ্চেন ওটা রাজদাকে ছেড়ে দিলে আর খেলবে না। রাজদাকে নিয়ে বড্ড বেশি লাগা হয়েছে, তাই রাজদা ব্যতিব্যস্ত, মানে বিরক্ত হয়ে খেলছে না। বিপ্লব, টিমে চলে আসি, কেমন হয়েছে টিম? ভালো টিম আছে, আমি আমার টিম নিয়ে খুব খুশি। ব্যালেন্স টিম, সবাই ইয়াং, খুব ইউথ প্লেয়ারদের দিয়ে টিম বানিয়েছে, আমি খুব খুশি। একজন মনে হয় বুড়ো আছে। কে? না, বুড়ো না, এই লোকটা বুড়ো না, একটা দর্শক থেকে একটা কথা আসছে বা বলা হচ্ছে, যেটা ঠোঁট আর কাপ এর মাঝখানে যে গ্যাপটা, তার নাম নির্জয় চক্রবর্তী। এটা কি ঠিক? না না, নির্জরদা স্টার প্লেয়ার, ক্যাপ্টেন আমাদের। নির্জয়দা ক্যাপ্টেন, শুভদীপ তো ক্যাপ্টেন। ও মার্কি তো। তুই গুলিয়ে দিও না ব্যাপারটা এরম ভাবে ভাই, তুই স্পষ্ট করে বলো, নির্জয়দা ক্যাপ্টেন না শুভদীপ ক্যাপ্টেন? সুদীপকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ নিয়েছো? হ্যাঁ নিয়েছি। কি বললো? ওই ক্যাপ্টেন বলেছে। তাহলে হয়তো যায় না। বিপ্লব 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 পুরো ইন্টারভিউটা গুলিয়ে দিল। আমরা পুরো দ্বন্দ্বে পড়ে গেলাম, শুভদীপ ক্যাপ্টেন না নির্জয়দা ক্যাপ্টেন, ব্যাপারটার মধ্যে গুলিয়ে গেল। তোমার টিমের স্ট্র্যাটেজি এটা নাকি এটা মানে মানে হাতির দাঁতের মতন দেখানো একটা, এটা একটা? নির্জরদা ক্যাপ্টেন। নির্জয়দা ক্যাপ্টেন, বিপ্লব বলছে নির্জয়দা ক্যাপ্টেন। বিপ্লব, লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, টিমে ব্যালেন্সটা কি নির্জয়দাই করছে নাকি তুমি অন্যভাবে টিমটাকে দেখছো? কিরম ভাবে সাজালে টিমটাকে? নির্জরদা না, নির্জরদা আমাদের উপরের জায়গা আছে ব্যাটিং লাইন আপে একদম। নির্জয়দা বলছে ব্যাটিং লাইন আমার অনেক ওপরের জায়গায় আছে। লাস্ট বার এই ভুলটা করেছিল মনে হয়, কে করেছিল? মন্দা। লাস্ট ইয়ার মন্দা এই ভুলটা মন্দা। বিপ্লবের থেকে একটা জিনিস জানতে পেরেছি, যে নির্জয়দা ব্যাটিং এর ভাবনা চিন্তায় অনেকটা ওপরের দিকে আছে, মানে হয়তো ফার্স্ট ডাউন বা ওপেন করবে এরকম। এই ভুলটা লাস্ট ইয়ার তুমিও করেছিলে, তোমার কি কোনো রিপারকেশন আছে? করাক বুঝবে ঠেলা, হ্যাঁ করাক বুঝবে ঠেলা, আমার মতোই পরিস্থিতি হবে। মন্দা স্ট্রিরেক বলছে যে করাক, তারপর বুঝবে ঠেলা। আমিও ঠেলা বুঝেছি, আমি লাস্ট হয়ে বাড়ি গেছিলাম। তুমি কি আশা করছো ওরাও লাস্ট হয়ে বাড়ি যেতে পারে? ওরা যেতে পারলে তো খারাপই হয়, কিন্তু নির্জরদার এক্সপিরিয়েন্স আছে, অনেকবার লাস্ট হয়েছে। নির্জরদা অনেকবার লাস্ট হয়েছে, লাস্ট হওয়ার এক্সপিরিয়েন্স আছে মন্দা বলছে। মন্দা, নির্জরদা এটা সবাই বলছে যে যেহেতু ভাগ্নে ক্যাপ্টেন, এবছর প্রচুর ট্রফি জিতেছে, তাই কাপ আর ঠোঁটের মধ্যে শুধু নির্জরদার পার্থক্য আছে। এটা কি তুমি মানছো? নির্জরদা কি জিততে পারবে? সেটাই কোয়েশ্চেন করছে সবাই, তুমিও করছো? হ্যাঁ অবশ্যই। তোমার মনেও ডাউট আছে? মন্দার মনেও ডাউট? মন্দার না, আগের বারে আমিও চ্যাম্পিয়ন হতাম। মন্দার মনেও ডাউট, যে যেহেতু নির্জরদা টিমে আছে, ভাগ্নের মনে হচ্ছে আর 5 নম্বর ট্রফিটা পাওয়া হলো না। এটা দেখা যাক, এটা আমরা 8 তারিখ দেখবো। মন্দা, তোমার টিম নিয়ে তোমার কি বক্তব্য? আমার টিম খুব ভালো হয়েছে। আমার একটাই বক্তব্য আছে, কালকে মেল বক্সটা ভালো করে চেক করতে থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? এটা থ্রেড দেওয়ার মতন, এটা একটা মজার ইন্টারভিউ হচ্ছে, এখানে থ্রেড দেওয়ার মতন কিছু নেই। মন্দা, তুমি কি মেল নিয়ে কোনো চিন্তিত? এই যে বলে গেল থ্রেডটা। না না, চিন্তা কিসের, একদম একদম। ঠিক আছে, তুমি বলো তোমার টিম কেমন হয়েছে? না, টিম ভালো হয়েছে আমাদের, আছে স্টার, অনেকগুলো প্লেয়ার আছে, তোমরা দেখতে পাচ্ছ না, এত নিচে আছে বুঝতে পারছো না। স্টার প্লেয়ারদের নিচে আছে বলছো? হ্যাঁ, মানে আমি বলছি না যে মানে নিচে আছে, মানে সবার হাইটে ছোট ছোট, তো তারা দেখতে পাচ্ছ। তোমাদের থেকে কি আমরা ব্যক্তিকেন্দ্রিক টিম দেখবো নাকি টিম গেম দেখতে পাবো? টিম গেম বহুত মারবে। মন্দা বলছে আমরা টিম গেম খেলবো, বহুত মারবো, সেটা ম্যাচের দিন 8 তারিখ বোঝা যাবে। মারবে তো। হ্যাঁ, আমাদের এখানে অংশুমান বলে একটা ছেলে আছে, হ্যাঁ, যা মারে না। অংশুমান মারে না মারায় সেটা পরে দেখা যাবে। আজকে পেয়ে গেছি গাবলাদাকে। গাবলাদা, পোস্ট অকশন ইন্টারভিউ, তোমার টিম কেমন হলো? আর টিম মোটামুটি ঠিকঠাকই হয়েছে, শুধু আমার পারচেসটা আমার মনে হয় খুব এক্সেসিভ পারচেস হয়েছে, বাকি সবার পারচেস একদম ঠিকঠাক, মানে সবাইকে খুব ভালো কিনেছে। শুভ্র আমারটা হয়তো একটু বেশি পয়সায় বিক্রি হয়েছে। তোমার টিমে ব্যালেন্স কতটা? আমার টিমে ব্যালেন্সে হয়তো আমার পারচেসটার জন্য ব্যালেন্সটা একটু নড়ে আছে। আর এমনি মোটামুটি বোটিং সবই মোটামুটি। বাবুদা, রাজীব, মন্দা আছে ব্যাটিংয়ে, আর ব্যাটিং বোলিং 3-4 ওভার অ্যাটলিস্ট বোলিং। আমার তো বোলিংটা প্রচন্ড খারাপ, তার জন্য মানে আমি গেলে তো লোকে 20-25 মারবে, এমনিই মারবে।
মানে আকাশ ফাকাশ সব কিভাবে মারবে আর কি, ঘুমিয়ে ঘুমিয়েও মারতে পারে। তুমি কি এটা বলতে চাইছো যে তোমার টিমকে তুমি কি রেটিং করছো, মানে 1 থেকে 5-এর মধ্যে তুমি তোমার টিমকে কোথায় দেখছো? আমি রেটিং রেটিং মানে আমরা হয়তো 4-5-এর মধ্যে যে কোনো একটা রেটিং আপাতত খাতায় কলমে, তাই 5ও হতে পারে কিংবা 4 এরকম। সেটা ক্রিকেট তো খেলা খাতায় কলমে হয় না। আমি এখন তো এটা তো খাতায় কলমের ইন্টারভিউ হচ্ছে, হ্যাঁ, এটা খাতায় কলমের ইন্টারভিউ। না খাতায় কলমেই বলতে হচ্ছে। আমার পারচেসটা ছাড়া বাকি টিম ঠিকঠাক ছিল একদম। আমার মানে আমি একমাত্র যে ব্যালেন্সটা নষ্ট করে দিয়েছি টিমের। গাবলাদা বলছে গাবলাদার পারচেসটাই বা টিমের ব্যালেন্সটা নষ্ট করেছে, আপাতত নিজের টিমকে আন্ডারডগ হিসেবে রাখছে। কিছু বলবে? হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, আমি বাকি টিমগুলো মানে কি বলে, অভিষেক খুব ভালো টিম করেছে, নাইট সাউল, শুভদীপ খুব ভালো টিম করেছে, ওল্ডমং খুবই ভালো টিম করেছে। প্রত্যেকটা টিমে 2-3টে করে স্টার প্লেয়ার আছে। তবে আমরা যদি ফুটে যাই, আমি চাই আমার ভাই যেন এই বছর চ্যাম্পিয়ন হয়, প্রতীক ঘোষ। ঠিক আছে, এটা আমার আশা। তোমার নির্জয় চক্রবর্তীকে নিয়ে কি বলার আছে? নিশ্চয় চক্রবর্তী একটা সেরা টিমে গেছে, ভাগ্নে একটা 5ম ট্রফি পাবে আশা করছি আমরা। ভাগ্নের ট্রফি আর ট্রফি ছোঁয়ার মধ্যে যে দূরত্বটা নির্জয় চক্রবর্তী দাঁড়িয়ে আছে। বলছে যে ভাগ্নের 5ম ট্রফি ছোঁয়া, মানে কাপ আর ঠোঁটের মধ্যে যে দূরত্বটা, সেটাই শুধুমাত্র নির্জয় চক্রবর্তীর জন্য ভাগ্নের ট্রফি পেতে পারে অথবা নাও পেতে পারে। এই প্রশ্নটা তুলে দিয়ে গাবলাদার ইন্টারভিউটা এখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ। চলে আসুন নির্জয় চক্রবর্তী। নির্জয় দা, হ্যাঁ বলো। ট্রফি কি আসছে এবছর? ভাগ্নের টিমে পড়েছো, এরপরে আর কথা বলো না। ট্রফি যতক্ষণ না হাতে পাওয়া যায় ট্রফি নিয়ে কোনো বক্তব্য রাখা উচিত না, রাগ করে। ভাগ্নে যে কটা টুর্নামেন্ট খেলেছে প্রত্যেকটা টুর্নামেন্টে কিছু না কিছু ট্রফি পেয়েছে। ওইসব টিমে আমি ছিলাম না, এবার আমি আছি না। নির্জদা বলছে ওইসব টিমে আমি ছিলাম না। নির্জদার কনফিডেন্স লেভেলটা আপনারা দেখুন। নির্জদা বলো। কাপ আর ঠোঁট, হ্যাঁ, যে মধ্যে যে গ্যাপটা, হ্যাঁ বলছে সেটা নাকি নির্জয় চক্রবর্তী। হ্যাঁ, তার থেকেও কম গ্যাপ হতে পারে, আমার হতে পারি। অসম্ভব কিছু নয়, সবচেয়ে বেশি লাস্ট হয়েছি আমি, তো কোনো হতেই পারে, কিছু অসম্ভব কিছুই নেই। টিম নিয়ে তুমি কতটা খুশি বা অখুশি? টিম একদম ঠিক আছে, টিম একদম ব্যালেন্স টিম, কোনো অসুবিধা নেই টিম নিয়ে। ভাগ্নে খুব ভালো টিম করছে। আমাকে নিয়ে বোধহয় ভুল করে ফেলেছে, এবার সেটা ভাগ্নে বুঝতে পারবে। সেটা তো পরে দেখা যাবে, 8 তারিখ প্রমাণ হবে তোমাকে নিয়ে ভুল করেছে না ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি কতটা আশাবাদী এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য? চ্যাম্পিয়ন যতক্ষণ না হবো কোনো আশা রাখে লাভ নেই। প্রতীক ঘোষের সঙ্গে ফেস টু ফেস কি লোকের ভিডিওতে আমরা ঢুকবো না, তোমার ভিডিওতে কেউ ঢোকেনি। আমি ঢুকবো। হ্যাঁ, প্রতীক ঘোষটাকে, প্রতীক ঘোষকে হু ইজ প্রতীক ঘোষ? প্রতীক ঘোষ তুমি প্রতীক ঘোষ এত বড় লেজেন্ড, এলপিজি লর্ড প্রতীক ঘোষ চিনি না। ছোটখাটো সব লোকেদের ব্যাপারে ভেবে তো লাভ হয় না। ট্রফিটা দিয়ে দিয়েছে নির্জদা। এই যে বলস অফ ফায়ার, এর ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, যে ক্যাপ্টেন ছিল, যে ওই ফাইনালে 4 গোল দিয়েছিল। আর মনে পড়ছে না। ঠিক আছে, ওর টিমে না থাকাই ভালো। প্রতীকদার টিমে বলছে না থাকাই ভালো। নির্জদা বলছে যতক্ষণ না আমার হাতে ট্রফি আসছে আমি বিশ্বাস করতে রাজি নই যে আমি চ্যাম্পিয়ন হতে পারছি বা পেরেছি। যতক্ষণ না এখান থেকে বাইরে থেকে অনেক রকম নয়েজ আসছে, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। বুচু, ওয়েলকাম। থ্যাংক ইউ। এত বছর ধরে তুমি খেলছো, এবারে টিমটা তোমার কেমন হয়েছে? টিম ভালো হয়েছে, খেলার উপর ডিপেন্ড করবে কে কত ভালো খেলতে পারে, দেখা যাক, আর কিছুই না। টিম তো সবারই ভালো হয় প্রত্যেক বছর, বাওয়ালটা হলে খুব ভালো হবে। পুচু বলছে বাওয়াল হলে সবচেয়ে ভালো হবে, খেলা কি হলো না হলো কোনো ব্যাপার না, টিম আমার ভালো হয়েছে কিন্তু বাওয়ালটাও সলিড হতে হবে। পুচু, বাওয়ালটা না হলে মজা কি করে হবে? মজাটাও দরকার, বাওয়ালটাও দরকার। তো প্রত্যেক বছর একটা একটা নতুন বাওয়াল হবে, তারপরেই তো মজা হবে। এই যে 2-2.5 ঘন্টা করে খেলা বন্ধ থাকে, এটা নিজেদের মধ্যে ঝামেলা হয়, এটা তুমি এনজয় করো? এটা মন থেকে একদম শান্ত ভাবে বসে থাকতে হয়, কেউ কিছু না, সব চুপচাপ বসে আছে, একদম রিল্যাক্স। এই যে আমরা সারা বছর একসাথে থাকি, একসাথে আড্ডা মারি, তাদের মধ্যে ঝামেলা হবে সেটা তুমি চাও? তুমি অন ক্যামেরা বলছো এটা? হ্যাঁ, ঝামেলাটা হলে তার মানে আমি ডেলিভারি করে আসতে পারবো, একদম কোনো অসুবিধা হবে না। পুচু বলছে ঝামেলাটা এই কারণে হোক যাতে আমি 4টে ডেলিভারি করে আসতে পারি, অন্য কিছু না। খেলা হোক না হোক আমার 4টে ডেলিভারি হয়ে যাবে খেলার মাঝখানে, এই জন্য শুধুমাত্র ঝামেলাটা চাইছে পুচু। না, এই জন্য না, আগের বছর যে ঝামেলাটা হয়েছে মানে এত মারাত্মক লেভেল হলো, তো 2 ঘন্টা ধরে বসে বসে ভাবছিলাম যে 2 ঘন্টা বসে আছি, তার থেকে ভালো ঘরেই চলে যাই। পুচু বলছে এই ঝামেলাটাও খুব এনজয় করে, এবারও ও ঝামেলাটা এক্সপেক্ট করছে, চাইছে যাতে এবারে ও প্ল্যান করে রেখেছে ঝামেলার মাঝখানে 4টে ডেলিভারি করে আসবে। পুচু, টিম নিয়ে বলো, ঝামেলা নিয়ে অনেক কথা বললে, টিমে ব্যালেন্স কতটা, কিরম কি ভাবছো? টিম ভালোই হয়েছে, সবার টিম ভালো হয়েছে। প্রত্যেকবারে 40 জনের খেলার মধ্যে সবার টিম ভালোই হয়, খেলার উপর ডিপেন্ড করবে দাদা
কে কত ভালো খেলতে পারে। আমার যত ধারণা এখানে 3-4টে প্লেয়ার ছাড়া সব কটা ভালো খেলা, মানে প্লেয়ার, ভালো প্লেয়ার। সবাই সবার এফোর্ট দেয়, কোনো অসুবিধা নেই। সবাই একদম মানে কি বলে, জি জান লাইটে করে দেয়, কোনো অসুবিধা হয় না। দেখা যাক। তুমি কতটা আশাবাদী কাপের ব্যাপারে? আশা অনেক আছে, চেষ্টা করব। পুচু প্রচন্ড আশাবাদী কাপের ব্যাপারে, দেখা যাক 8 তারিখ কি